আজকের শিরোনাম। যত কিছু অন্যায় হয়েছে তার ৯০ ভাগ করেছে শেখ হাসিনা, কাদের সিদ্দিকী। ১৬ থেকে ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। যত কিছু অন্যায় করেছে তার ৯০ ভাগ শেখ হাসিনা, আর ২-৪ জন বাধ্য হয়ে বাকিটা করেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের ডাকাতদের হামলায় নিহত লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের বাসায় সমবেদনা জানাতে গিয়ে কাদের সিদ্দিকী এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, সমাজটাকে বদলাতে হবে। অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। অনেকে মনে করেন আওয়ামী লীগ সরকার, আমি বলবো না। আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার ৯০ ভাগ করেছে শেখ হাসিনা। বাকি বাধ্য হয়ে হয়তো ২-৪ জন করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। সেখানে আমাদের সন্তানদের জীবন দান আল্লাহ গ্রহণ করুক। সে শেষ ব্যক্তিই হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক। কাদের সিদ্দিকী আরও বলেন, দেশটা কেমন জানি হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। একটা সেনাবাহিনীর গায়ে ডাকাত ও লস্কর চোর আঘাত হানতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে আইন কানুন বলতে কিছু নেই। আমি এটাকে কোনো গুরুত্ব দিতাম না যদি একটা সাধারণ মানুষ হতো, তার পেছনে ছোরা মারছে, চাকু মারছে বা দা দিয়ে আঘাত করছে, কিন্তু সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতকারী যখন আঘাত হানতে পারে বা সাহস পায়, তখন বুঝতে হবে আইন শৃঙ্খলা বলে বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে একটা শ্রদ্ধা ভালোবাসা তা আর নেই। এদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ। ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ফিলিস্তিনি রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমরা ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব। তিনি আশা প্রকাশ করে বলেন, ফিলিস্তিন কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে। বৈঠক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্য উত্তেজনা নিয়ে আলোচনা হয়। এ সময় ফিলিস্তিন রাষ্ট্রদূত জাতিসংঘে ডক্টর ইউনূসের বক্তব্যের প্রশংসা করে বলেন, বক্তব্যটি অত্যন্ত সময়োপযোগী এবং একটি ফিলিস্তিনি ইস্যুতে অত্যন্ত প্রয়োজনীয় আলোকপাত তৈরি করেছে। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ফিলিস্তিনি জনগণের বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে সেখানে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা এবং যারা ফিলিস্তিনে মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বব্যাপী উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের পরিস্থিতি কেবল আরব বা মুসলিম নয়, বরং সমগ্র মানবতাকে যেন বিচলিত করছে না। কিন্তু ফিলিস্তিনের মানুষের জীবন ফেলনা নয়। ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী সকলের বিচারের আওতায় আনতে হবে।